হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বুকসেল। আজ আমি তোমাদের লেসন 4 ক্লাস 10 এর মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা এর একটা ব্রিফ সামারি দেব। এই কবিতাটির মধ্যে লেখক কি বলতে চেয়েছে সেটাই আমরা জানব। কবি ইংলিশ পোয়েট ছিলেন, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত নাম হলো টেড হিউজ। তো এই কবিতাটি জেনারেলি আমাদেরকে বলা হয়েছে যে মানুষ এবং যে গাছ তারা একই পরিবারের অন্তর্গত। আমাদের মানুষদেরই গাছেদের প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে, আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্ট সেটার দেখভাল করতে হবে, কারণ গাছ ছাড়া মানুষের জীবনযাপন করা প্রায় অসম্ভব। তাই মানুষকে গাছেদেরকে মানে মানুষেরই উচিত গাছেদের নিজেদের ভাই বোনের মতন আগলে রাখা, পরিবারের অংশের মতন তাদেরকে আগলে রাখা। কারণ মানুষের সুবিধার্থে মানুষ এখন গাছ কাটলে গাছেদের কিন্তু প্রতিবাদের কোনো ভাষা নেই। তাই মানুষকে সবার আগে এগিয়ে যেতে হবে। তো এখানে পুরোটাই আমরা পেয়েছি যে একজন ছোট শিশুর স্বপ্ন, এবং এই স্বপ্নের মধ্যে আমরা ন্যারেটরকে ন্যারেট করতে দেখেছি, এবং সবশেষে আমরা দেখব যে শিশুটি স্বপ্ন দেখছিল তারপরে সে যখন ওই হিউম্যান ওয়ার্ল্ডে যখন ফিরে যাচ্ছে তার হৃদয়টা গাছের মতন হয়ে যাচ্ছে, মানে তার মধ্যে বিবেকের উদ্ভব ঘটছে এবং সে গাছের জন্য ভাবতে শিখছে। তো এটাই একটা আমাদের কাছে, আমাদের স্টুডেন্টসদের কাছে একটা বড় মেসেজ যে আমাদের মানুষদের বেঁচে থাকার জন্য গাছদেরকেও সমানভাবে আমাদের পরিবারের অংশ হিসেবে আগলে রাখতে হবে। তো এই চ্যাপ্টারটার ডিটেলে ভিডিও আমার চ্যানেলে এসে গেছে, তোমরা পারলে এই ডিটেল ভিডিও আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। ধন্যবাদ।